আমরা অনেকে হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করি, সেক্ষেত্রে আমাদের জাবেদা অবশ্যই করতে হয়। আর জাবেদা আমাদের ধারণা না থাকলে সমস্যা। এজন্য আমরা যখন হিসাব বিজ্ঞান বইটা বের করব, তখন আমাদের নিজেদেরকে একটা প্রতিষ্ঠান মনে করতে হবে। যেমন আমি নিজে একটা প্রতিষ্ঠান, হিসাব বিজ্ঞান মানে আমি নিজে একটা প্রতিষ্ঠান। আমি যখন জাবেদা করব তখন দেখব যে সুবিধাটা পেয়েছে কে, সুবিধাটা পেয়েছে কে, আমি না অন্য কেউ। ধরেন যদি প্রতিষ্ঠানে কোনো কিছু আসে তাহলে তো ডেবিট হবে, আর প্রতিষ্ঠান থেকে কোনো কিছু বের হয়ে গেলে সেটা ক্রেডিট হবে। যা কিছু বের হয়ে যাবে তাহলে কি ক্রেডিট, আর যা কিছু ঢুকবে অর্থাৎ ডেবিট। আমাকে ধরতে হবে যে আমার মধ্যে কি আসছে আর এখানে কি বের হয়ে গেছে। আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি ব্যবসা প্রতিষ্ঠান। যেমন নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, এটার যদি জাবেদা করি তাহলে আমাকে দেখতে হবে যে নগদে ক্রয় করা হয়েছে, আমার মধ্যে নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা বা নগদ কোনো কিছু আসছে নাকি চলে গেছে। তাহলে আমি যদি পণ্য ক্রয় করে থাকি সেই ক্ষেত্রে ক্রয় করলে সাধারণত টাকা চলে যায়, তাহলে যেহেতু টাকা চলে গেছে আমার সম্পদ হ্রাস পেয়েছে, আমার কাছ থেকে চলে গেছে, আমার কাছ থেকে যেটা চলে যাবে সেটাই হয়ে যাবে ক্রেডিট, আমার কাছ থেকে যেটা চলে যাবে সেটা হয়ে যাবে ক্রেডিট। তার নগদ টাকা চলে গেছে, তার হবে নগদান হিসাব হয়ে যাবে ডেবিট। কি কারণে চলে গেছে টাকা, যেটার কারণে চলে যাবে সেটা হয়ে যাবে ডেবিট। কি কারণে চলে গেছে, পণ্য ক্রয় করার কারণে, তার ক্রয় করার কারণে আমার টাকা চলে গেছে, তাহলে ক্রয় হয়ে যাবে ডেবিট। অর্থাৎ আমার টাকা চলে গেছে, তার যেটা চলে যাবে সেটা হবে ক্রেডিট, আর যার কারণে চলে গেছে সেটা হয়ে যাবে ডেবিট। অর্থাৎ আমার কাছ থেকে নগদ হ্রাস পেয়েছে, তাই নগদ ক্রেডিট, আর ক্রয় করার কারণে চলে গেছে, এর জন্য ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট।